রাধে রাধে। সকালটা তো শুরু হয় অনেক সুন্দরভাবে, কিন্তু বাকি সকালগুলো কি আর সুন্দরভাবে শুরু হবে সেই চিন্তাটাই করি সব সময়। তো ছাদে এসে দেখি এত সুন্দর রেইন লিলি ফুটে আছে যে দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই কিছু ক্যাপচার নিলাম আপনাদের জন্য। আর রেইন লিলি ফুলটা কিন্তু সাধারণত এই আষাঢ় শ্রাবণ মাস, এই 2 মাসেই ফোটে। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে, তাই তো আর লোভ না সামলে কানে একটা ফুল গুজে নিলাম। আর এই দিকে তোমাদেরকে দেখাই আমার মার ছাদ বাগানের এই জবা ফুলটা এত বেশি সুন্দর, এত বড় একটা থোকা জবা, সেটা বলে বোঝাতে পারবো না। এরকম 2-3টে জবা হলে এই আসন ভরে যেতে পারে। আর এদিকে হয়েছে দোপাটি ফুলের গাছ, আর এই ফুলগুলোও খুব বেশি চমৎকার। আর এই সবজিগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো কিন্তু সব আমার মার ছাদ বাগানের সবজি। হ্যাঁ, এই পুঁই শাক, বরবটি, তারপরে হচ্ছে ছোট্ট একটা কুমড়ো হয়েছিল, এগুলো সব কিছুই মার ছাদ বাগানের। শুধু এই পটলটা বাদে, পটলটা বাজার থেকে আনা। তো মাকে বললাম সকাল সকাল নাস্তায় কি খাবো, একটু সবজি করে নিতে পারলে অনেক বেশি ভালো হয়। তো মা বললো কি আচ্ছা তাহলে এগুলো দিয়ে সবজি সেরে নিই। তেলে হালকা একটু পাঁচফোড়ন আর একটু কাঁচা ঝাল দিয়ে সব সবজিগুলো একসাথে দিয়ে নেড়ে চেড়ে একটু হলুদ লবণ দিয়ে নিলেই কিন্তু সবজি তৈরি হয়ে যায়। যারা একটু স্বাস্থ্য সচেতন বা যারা একটু ডায়েট করতে চাচ্ছেন কিন্তু মেনু খুঁজে পাচ্ছেন না যে সকালে কি দিয়ে খাবো বা রাত্রে কি খাবো, তারা কিন্তু একবার এই রকম একটা সবজি রান্না করে সকালের রুটির সাথে আবার ওদিকে রাত্রের রুটির সাথে খেয়ে নিতে পারেন। আর সবজির পরিমাণটা একটু বাড়াই নিলে কিন্তু হয়ে যাবে। আর এদিকে একটা রুটি সেঁকতে বললাম। রুটি যেহেতু আমি সকালে একটাই খাবো, আবার ওদিকে দুপুরে ভাত খাবো, আর রাত্রে যে আর 2টা রুটি। আর এদিকে গামাখা সবজিটাও হয়ে আসলো। এ বাবা, এদিকে বৃষ্টি চলে আসলো। আবার দেখি কি এদিকে মা 2টো তাল আনলো, তাল ফাটালো। তো ভাবলাম কি তাল ফাটানোর এটাও আপনাদেরকে একটু দেখাই নাকি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করলে বেশ ভালোই লাগবে। আবার এই ভাদ্র মাস আসতে চললো, ভাদ্র মাসে কিন্তু তাল বড়া এগুলোই চলবে। আর তাল অনেক দিন জাল দিয়ে রাখলে কিন্তু রুটি দিয়ে বা গরম ভাত দিয়ে দুধ দিয়ে খাওয়া যায়, আবার পান্তা ভাতের সাথেও তাল খাওয়া যায়। তো মা বললো কি একটু কাঁচা তাল খেয়ে দেখ কীরকম লাগে। তো এই কাঁচা তাল একটু খেলাম, তালটা বেশ ভালো ছিল। আর আপনারা কি কখনো কেউ এই তালের পাল্প বা তালের এই খোসা দিয়ে মুখ ডলে দেখেছেন? মুখ কিন্তু অনেক বেশি সফট আর অনেক হোয়াইটনিং হয়। আর এইদিকে আমি এই যে নাস্তা নিয়ে পড়লাম, অনেকটা সবজি আর একটা মাত্র রুটি, কারণ দুপুরে আমি আবার ভাত খাবো, সেই জন্য একটা রুটিই নিলাম। আর সবজির পরিমাণটা বেশি দিয়ে পেটটা ভরতে হবে। তো আজকে এই ব্লগটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ব্লগে।